श्री गुरु प्रमानंद निताय गौर शीतनाथ हरि हरि बोल। गुरुवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। बोलो श्रीमद्भागवत महापुराण की। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम दशम स्कंद एकत्रिंशोऽध्याय गोपीगीता दशम श्लोक। श्रीगुप्तोवाच प्रहसितं प्रिय प्रेमोभिकिषितं विहरन् च ते ध्यानमङ्गलम् रहसि संविदु यारीति प्रहर्ष कुहुकनस्मन मृक्षुब्मिशयन्ति। গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন, হে প্রিয়, হে কপট শিরোমণি, তোমার মৃদুহাস্য সপ্রেম কটাক্ষপাত সখাগণের সহিত বিহারকালে তোমার বিবিধ অঙ্গভঙ্গি দেখে এবং নির্জনে বংশীনাদের তোমার পরিহাস বচন শুনে আমাদের চিত্ত বিকলিত হয়ে পড়েছে। আর এখন তুমি আমাদেরকে দর্শন না দিয়ে বন হইতে বনান্তরে গিয়ে লুকাচ্ছ। এতে আমাদের বিরহ দশায় আমাদের মনের অবস্থাটা যে কি হচ্ছে তুমি কি তা বুঝতে পারছ না? গোস্বামী পাদগণ বললেন, শ্রীকৃষ্ণ বিরোহিণী ব্রজদেবীগণ পূর্ব শ্লোকেতে তারা শ্রীকৃষ্ণ কথার মধুরতা এবং মাহাত্ম্য নানাভাবে বর্ণন করেছেন। যদি শ্রীকৃষ্ণ বলেন, তোমরা এখন আমার কথা সাধুতা এবং মহিমা সবই অবগত আছো, তখন অগো বিচারলয়াব্দগণ আমায় দুর্লভ যেন হোক, আমার প্রতি এতখানি অনুরাগ প্রকাশ করছ কেন? যদি বা অনুরাগ করেই ফেলেছ, আমার কথা শ্রবণে নিবৃত থাকো। আমার দর্শনের নিমিত্ত তোমাদের এইরূপ আকুলতা কেন? এর উত্তরে ব্রজবালাগণ এই শ্লোকের অবতরণ করে শ্রীকৃষ্ণেরই পূর্বরাগ অবস্থা ব্যবহারের দোষ দিচ্ছেন। হে প্রিয়, তোমার প্রতি আমাদের এইরূপ অনুরাগের একমাত্র কারণ তো তুমি আমাদের দর্শনের এইরূপ ভাবময় হাসলে কেন? প্রশংসিত তাসাং দর্শন মাত্রেন ভাবুলাসং প্রকৃষ্টম সহজস্মিতা কিঞ্চিদুভটঃ।
সহিতম। গোপিকাগণের দর্শন মাত্রেই শ্রীকৃষ্ণের ভাবোল্লাসের উদয় স্বাভাবিক হাস্য অপেক্ষা কিঞ্চিত উদ্ভট হাস্য ছিল। মাধুর্য মূরতি শ্রীকৃষ্ণের প্রতিটি চেষ্টা পরম মাধুর্যময় হলেহ প্রেমিকের ভাবানুসারে সেই সব মাধুর্য অভিব্যক্তি ঘটে। শৃঙ্গার রসরাজ মূরতি শ্রীকৃষ্ণের হাস্য মধুর ভাবের আশ্রয় ব্রজবালাগণের অন্তরে মদন রস উদ্দীপনই হয়ে থাকে। গোবিন্দ বিরুধাবলী গ্রন্থেতে আমরা দেখতে পাই, প্রপন্ন জনতা তম ক্ষেপনম শরদেন্দু প্রভা ব্রজাম্ভুজ বিলোচনা স্মর বৃদ্ধি সিদ্ধৌষধি বিড়ম্বিত সুধম ভুবি প্রলয় মাধুরী ডম্বুরা বিভূত তব মাধব স্মৃত কদম্ব কান্তি মুধম। হে মাধব, শরণাগত জনের হৃদয়ে অন্ধকার নাশকারিণী, ব্রজ গোপীগণের অনঙ্গ বর্ধনকারিণী, সুধা সিন্দুর মাধুর্য তিরস্কারিণী, শারদীয় চন্দ্রকান্তির ন্যায় তোমার স্মৃতিকান্তি বা ঈষৎ হাস্য আমার অসীম আনন্দ প্রদান করো। ব্রজবালাগণের পূর্বরাগ দশার শ্রী শ্যামসুন্দরের মৃদু হাস্যের আকর্ষণের প্রভাব শ্রীজ্ঞান দাস তিনার পদ্ধতি বর্ণনা করে গিয়েছিলেন। শ্যামরূপ হিয়ার মাঝে জাগে কত অনুরাগিনী ঝরে অনুরাগে, শ্যামরূপ হিয়ার মাঝে জাগে কি রূপ মনোহর রায় যাচিয়া যৌবন দিতে কুলবতী ধায়, ওই রূপে আছে কি মাধুরী মদন মুঘরি কত মরে ঘুরি ঘুরি, তাকে আর ধরে নানা বেশ কি করিবে যুবতী মজিল সব দেশ, রূপে আছে ঔষধ মোহিনী পরাণে পরাণ সহ করে উপতিনী, তাহে হাসি কয় কথা কানে অমিয়া বমিয়া বিপু পরলয়বনে, জ্ঞানদাস কহে শুন ধ্বনি কুলের গুছাইল মূল ভজ রসিক মণি। এক এক মহাজনগণ এক একভাবে শ্রীকৃষ্ণের মৃদু হাসি দর্শন করে রাধারানীর যে পূর্বরাগ হয়েছিল সেইগুলা বর্ণন করেছেন। শ্রীল বিদ্যাপতি হমে হাসি হেরলা থুরা রে সফল ভেল সকি কৌতুক মোরা রে, হেরিতেহি হরি ভেল আন রে জন মন মথ মন ধেবলবান রে, লখল ললিত তৌসু গাথি রে মন ভেল পরশি হো সরসিজ পাতে রে।
बरतन परसल बिंदुरे नेउठी नेचाउल हो सनखत इंदुरे कापल परम रसाले रे मनसी गलत ही जपेलु तमाल रे विद्यापति कवि भाने रे करत कमल कानी हरि सावधान रे। সখী রাধারানী বলছেন সখীদেরকে সম্বোধন করে, হে সখী, হেরি হেসে আমার একটু দেখলি, হরি আমাকে দেখলেই একটু হাসেন, তাতে আমার কৌতূহল সফল হয়। আমায় দেখে হরি আনমনা হলেন, যেন মন্মথ তার মন বানে বিদ করল। তার ললিত তনু লক্ষ্য করলাম, মনে হল যেন পদ্মপত্র স্পর্শ করছি। ঘর্মবিন্দু তার বর তনুতে প্রভাবিত হল, যেন নিমঞ্চন করছে সনক্ষত্র ইন্দু ফেলে দিল। হরি পরম রসাল হয়ে কাঁপতে লাগলেন, যেন মদন জপে নিযুক্ত তমাল লাগাচ্ছে। কবি বিদ্যাপতি বলছেন, হরি কমল মুখীকে চেতনাযুক্ত করছেন, অর্থাৎ তার মনে কাম চেতনা জাগাচ্ছেন। সেই হাস্যটা আবার কিরূপ বলছেন, যার সহিত বিশাল নয়নের সৌ প্রেমাদৃষ্টিপাত মিশানো আছে, কিং দৃশ্য ততস্পৃষ্টা বৃক্ষিতম যত্র তাদৃশ্য। ভগবানের হাসিটি কিরকম? তখন শ্রীকৃষ্ণ কর্ণামৃততে বললেন, মধুরতর স্মৃতা স্মৃত বিমুগ্ধ মুখাম্ভুরুহ মদশিকি পিচ্চলাঞ্চিত মনুজ্ঞ কচ প্রচয়ন বিষয় বিষয়মিব প্রগণ্যং গৃধানং চতুষ্মে বিপুল বিলোচনং কিমপি ধাম চকারস্তু চিরম। যার মুখমণ্ডল মধুরতর, হাস্য অমৃতে অতি মনোহর, যার মনোজ্ঞ কেশকলাপ সিকিপুচ্ছ দ্বারা সুবিধ, সেই বিশাল নয়নযুক্ত কোনো অপূর্ব জ্যোতি আমার বিষয় বিশ্বরূপ অমিশগ্রাসে লুলুপ্য চিত্তে চিরকাল প্রকাশিত হোক। এই শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সারঙ্গরঙ্গদার টিকার মর্ম এইরূপ যে অন্তর্দশায় শ্রীল লীলাসু শ্রী রাধারানীর সখীভাবে তার বাণীর অনুবাদ করেছেন। সখীগণ, এই অপূর্ব অনির্বচনীয় তেজি আমার হৃদয়ে চিরকাল বিরাজিত থাকুক। তোমরা বলতে পারো, সন্ত্রাপ দেওয়াই যে শ্রীকৃষ্ণের কাজ, তখন তাকে স্মরণ কে লাভ করিবে? একথাও ঠিকই, কিন্তু আমি কি করব বলো? আমার চিত্ত তো তার আমার বশীভূত নয়। আমার চিত্ত যে বিষয় বিষমাবিষ্টগ্রস্ত সনগৃহীত বিষয়
বিশ্বরূপ আমিষ গ্রাসে লুলুপ্য। বিশেষ রূপে যা চিত্তকে স্নেহাসক্ত করে, অর্থাৎ সিংহ মাধুর্যময় দ্বারা মনোভঙ্গিকে বেঁধে রাখে, তা হল বিষয়। শ্রীকৃষ্ণ ভিন্ন আর এমন বিষয় কি আছে? এই বিষয় আবার বিষের ন্যায় দাহক, এই জন্য বিষ বলা হয়েছে। যদি বলো বিষের ন্যায় দাহক যখন, তখন এতে এত আসক্তি পোষণ করে কি লাভ? তদুত্তরে গোপীরা বললেন, ইনি আমিষের ন্যায় লোভনীয়, এতে আসক্তি ছাড়তে পারা যায় না। আমার চিত্ত সতত শ্রীকৃষ্ণ বিষয় আমিষে আকৃষ্ট। শ্রীকৃষ্ণের সেই বিশাল লোচনের গোপী দর্শনের আবার কটাক্ষবান গোবিন্দ বিরুদ্ধাবলী 13 নং শ্লোকে বললেন, ও জর্জরৌ পতিব্রতা হৃদয়ৌ ব্রজভুদাসু ধবা কটুরো বর বর্ণিনিকৌ মানবৌ মর্চিদৌ অনঙ্গৌ ধনুরুদ্ধৃতৌ প্রচলৌ চল্লিচাপো চিত্যাহ ক্রিয়াসুরঘভিধো সংস্তুভ মৃধো কটাক্ষে ফেরব। অঘারি শ্রীহরির কটাক্ষরূপ স্মরণী কর, তোমাদের অসীম আনন্দ বিধান করো। যা কামধনুর ন্যায় উদ্দীপ্ত ভ্রকামুক হয়ে থেকে নিঃসৃত হয়ে প্রতিব্রতা গণের হৃদয় বজ্রভেদ এবং বরবনি গণের কঠোর মানব মর্ম ছেদন করতে সমর্থ। হে মহাজন, মহাজনগণ বললেন, কিশোর বয়স মণি কাঞ্চন আভরণ ভালে চূড়া চিকন বনান হেরতহি রূপ সায়রি মন ডুবল বহুভাগ্য রহল পরাণ সখী হে পেখলু পহুক মাঝ হাম নারী আবলা একলা যাইতে পথ বিচুরল সব নিজ কাজ নয়না সন্ধান বানে তনু জর জর কাতর বিনি অবলম্বে বসন খসহি ঘন পুলকে পুরল তন পানি না পুরল কুম্ভে। শ্রীকৃষ্ণের রূপ দেখে এতই পাগলিনী হয়ে গিয়েছিলেন, ঘরে নহে মুরম যেন ঘরে নহে ঘুর যেন জাগিতে সপন হেন আরতি করহে না যায় জ্ঞান দাস কহে মনে অনুমাহি হে বাস করভ নিপছায়। অতঃপর গোপীগণ বললেন, বিহরঞ্চ তে ধ্যান মঙ্গলম তত বিহরণং সখীভ্য সহ ক্রিয়া বিশেষ তচ্চ কৃদৃশ্য ধ্যানে মঙ্গলম তদনু চিন্তয়েৎ আশা বন্ধকারকং নিজ ভাবাভিব্যঞ্জনা মায়ত্তম। আবার সখাগণের সঙ্গে তোমার ক্রিয়া বিশেষ আমাদের দর্শনে
সখাকে আলিঙ্গন আদি কর, যা আমাদের সহিত মিলনাদি ভাবের দ্যোতক। এইরূপ আরও কত শত সখাগণের সহিত মিলিত বিহার, অঙ্গভঙ্গি ইত্যাদি, যা আমাদের অন্তরে তোমার সহিত মিলনাদি ভাবের অভিব্যঞ্জক। তোমার সেই সব ভাব চেষ্টা আমাদের হৃদয়ে তোমার সহিত মিলনের আশা বদ্ধমূল করে দিয়েছে। আবার রহস্যি সংবিদ ইয়া ঋদ্ধি স্পর্শ, নির্জনে গিয়ে বেণুনাথাদির দ্বারা নরমুক্তি, যা আমাদের সর্ববিধ মর্মস্পর্শী, যাতে তোমার সহিত আমাদের মিলনাদি ভাবে সুস্পষ্ট ইঙ্গিত, সব দ্যুতিগণের মধ্যে ব্রজবাসীগণের চিত্ত আকর্ষণের চেষ্টা তোমার এই বংশীধ্বনি। রিয়মবগৃহ গৃহৈব্য কর্ষতি রাধাং বনায়া বা যা নিপুণা সা জয়ন্তী নিদৃষ্টহা বর বংশজ কাললিহি দ্রুতি। উজ্জ্বল নন্দিতে গর্গাচার্য শ্রী গার্গী বললেন, আহা, স্ববংশজ বংশীধ্বনিরূপা দ্যুতির কি চমৎকার শক্তি! সে কুল কামিনী গণের লজ্জাকে উচ্ছেদ করে এবং গৃহ থেকে রাধাকে বনে আকর্ষণ করার ক্ষার প্রাপ্ত করেছে। অতএব তার জয় হোক। শ্রীকৃষ্ণের বংশীধ্বনিকে দ্যুতি বলা হয়েছে, সুরটিকে, কারণ সে রাধারানীকে আকর্ষণ করে ঘরের বাহিরে নিয়ে চলে আসে। সজনী কি মধুর মুরলীর গান, শুনিয়া আনন্দ ভরে মৃত তরু মঞ্জুরে, যমুনা বহিল উজান, সখী কি মধুর মুরলীর গান। হরিণ হরিণী শুনি মধুর মুরলী ধ্বনি, পুলকে পুরুষ সবঙ্গ, ময়ূর ময়ূরী নাচে আসিয়া স্বামীর কাছে, পবন ডরাইয়া দেখে রঙ্গ, সারি শুক পিক যত তারা সব পুলকিত, দরবে কঠিন দারুণ শিলা, হেন মুরলীর স্বরে কেমনে ধৈর্য ধরে, কুলবতী যুবতী বলা, কুলবতী যুবতী বলা। শুনো শুনো আরে সই, তোমারে মরম কই, পরাণ সপিব সমচাঁদে, দীনবন্ধু দাস বলে যখনই দেখেছি তারে, সেই হইতে প্রাণ মোর কাঁদে, সেই হইতে প্রাণ মোরে কাঁদে। গোপীগণ শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন, হে প্রিয়, হে লুভন, আশায় আশায় আর কতকাল আমরা যাপন করব বলো, আর যে পারছি না। হে প্রাণের প্রাণ, একটিবার দেখা দাও। এখন
সতত কেবল তোমার ওই মনোমাতানো হাসির কথা, তোমার সেই প্রেমমাখানো চাউনির কথা, তোমার সেই ধ্যান মঙ্গল বিহারের কথা মনে পড়তেছে, যা আমাদের প্রত্যেকের উপভোগের বিষয় ছিল। তোমার অদর্শনে তো এখন ধ্যানের বিষয় হয়েছে। তোমার কায়িক বাচিক আর মানসিক চেষ্টাগুলির কথা মনে পড়তেছে, তারা প্রাণকে আকুল করে তুলেছে। আমাদের কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে ইতিপূর্বে যখন যমুনার পুলিনে তোমার সহিত আমাদের মধুর মিলন সম্প্রতি হয়েছিল, তখন তুমি যে বলেছিলে তোমরা আমার প্রিয়তমা, আমি অবশ্যই তোমাদের হিষ্ট সাধন করব। কিন্তু এখন তোমার সেই প্রতিজ্ঞা কোথায় রইল ঠাকুর? তুমি এখন আমাদের প্রতি অপেক্ষা প্রদর্শন করছো কেন? এখন দেখছি তোমার আগাগোড়াই সব কপটতা, মিথ্যা প্রবঞ্চনা, কপাট্য, সব কেবলই তোমার কপটতা। তুমি মুখে বলো এক, অন্তরে করো আরেক। বলো দেখি, তুমি কুহক শিরোমণি ব্যতীত আর কি? কিন্তু তোমার সেই কপটতাময় ব্যবহারে মাধুর্যগুলো আমাদের চিত্তকে সাতিশয় ব্যাকুল করে তুলেছে। এতানি মনসৌ প্রবিষ্ট শ্রদ্ধা শুকং দত্ত্বা তদিশ্বয়ক্ষণম এব মহাশুকো দদৃশ্যতর এব ন। হে কুহুক, কহুক দত্ত বটকানপি শ্রদ্ধা, তোমার ওই আপাত মধুর ব্যবহারের মাধুর্যগুলি আমাদের চিত্তে প্রবেশ করে, শ্রদ্ধ ও সুখদান করে বটে, কিন্তু পরক্ষণে মহা দুঃখ সাগরে নিমজ্জিত করে দেয়। অতএব হে কুহক, কুহক প্রদত্ত বটকাদি পদার্থ শ্রদ্ধ পরম আস্বাদ মনে হয় এবং পরক্ষণে মহা দুঃখ সাগরে নিমগ্ন করে, পরিণামে পরম দাহক এবং প্রাণঘাতক হয়। এখন দেখছি তোমার বিরহ বেশিক্ষণ আমাদের দেহে আর প্রাণ থাকবে না। অতএব আমাদেরকে দর্শন দিয়ে প্রাণ রক্ষা করো। এইটি হলো শ্লোকের যথার্থ বিষয়। তাই এই শ্লোকের একটি পদের মধ্যে প্রত্যহ চরণের মধ্যে আমরা দ্বিতীয় বর্ণ হ কার আছে আমরা দেখতে পাচ্ছি। কেন বললেন? হসিতং প্রণয়াদ্রৌ মৃক্ষিতং কিমপি ধ্যানম অপিহিতং এব তব নিবৃতাশ্চ হৃদি স্পর্শ কথা কিতব মোক্ষয় অখিলম হীনম। হে কি তব, তোমার মধুর হাস্য, প্রণয় মাখানো দৃষ্টিপাত, চিন্তায় সুখদ অপূর্ব অঙ্গভঙ্গি এবং নির্জনে বংশীনাদেতে উচ্চারিত মর্মস্পর্শী কথা নিরন্তর আমাদের চিত্ত বিক্ষুব্ধ করতেছে। অতএব তুমি আমাদেরকে দর্শন দিয়ে আমাদের প্রাণ রাখো। এইভাবে গোপীগণের গোপীগীতের দশম শ্লোকের তাৎপর্য আমরা আস্বাদন করলাম। গোপীগীতের 11 নম্বর শ্লোকে গোপীরা বললেন,
চলসিয়াতে ব্রজান চারায়ণ স্পর্শন নলিন সুন্দরম নাততে পদম শিলতৃণাঙ্কুরে সিদতি তিন কলিলতাং মনা কান্ত গচ্ছতি। এই শ্লোকের আস্বাদন আমরা আগামী পর্বে করব। এখনকার মতন ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম।